হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু AslamZone। আজকের ভিডিওতে আমরা কথা বলবো Redmi Note 13 সিরিজের লাইনআপ একটি কনসেপ্ট স্মার্টফোন Redmi 13 Pro Max কে নিয়ে। এই ফোনটি কবে লঞ্চ করবে এবং এই ফোনটি কি কি ফিচার্স ও স্পেসিফিকেশন নিয়ে আসতে পারে তার ব্যাপারেও টুকটাক লিক্স রয়েছে। আর আজকের ভিডিওতে আপনারা জানতে পারেন এই ফোনটি কিরকম প্রাইস নিয়ে আসতে পারে এবং Redmi 13 Pro Max ফোনটি কবে লঞ্চ করবে সেই সকল খুঁটিনাটি বিস্তারিত বিষয় নিয়ে। সো ফ্রেন্ডস, আপনি যদি Redmi আপকামিং ডিভাইস Redmi 13 Pro Max ফোনটি সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে দেখতে পারেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। প্রথমে আসি Redmi 13 Pro Max ফোনটির ডিসপ্লে সেকশনে, যেখানে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাওয়া যাবে, যেটা 120 হার্টজের হাইয়ার রিফ্রেশ রেট হবে, সাথে অন কালার ও HDR 10 প্লাস সাপোর্ট থাকবে, যার কারণে আউটডোর বা সানলাইটে এই ডিসপ্লেটি থেকে ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা যায়। সাথে আপনার ফোনের ডেটা সিকিউরিটির জন্য থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অনেকটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এবার যদি আমরা Redmi 13 Pro Max ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, এই ফোনটিতে ব্যবহার করা হবে লেটেস্ট Qualcomm Snapdragon 888 চিপসেটটি, যেটা হাই গ্রাফিক্স 5G টেকনোলজিকে সাপোর্ট করবে। এছাড়া আউট অফ দ্য বক্স থাকবে Android 12। তবে বিভিন্ন লিক্স অনুযায়ী এই ফোনটিতে নতুন একটা UI দেওয়ার কথা আছে, যেটা এই ফোনটির ইউজার এক্সপিরিয়েন্স আরো বেশি বেটার করবে। এছাড়া এই ফোনটি সম্ভবত দুইটি RAM ভ্যারিয়েন্টে লঞ্চ করবে, 8GB 128GB ও 12GB 256GB স্টোরেজ। এই চিপসেটটি থেকে যে কোনো ধরনের গেমস মিডিয়াম টু আল্ট্রা হাই সেটিংসে প্লে করা যাবে, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা মিলবে না বলে আশা করা যায়। এবার যদি এই ফোনটির ব্যাক সাইডে আসি, এই ফোনটির রেয়ারে ওয়াইড ক্যামেরা প্যাটার্ন দেখা যাবে, যেখানে তিনটি সেন্সর রয়েছে। প্রাইমারি শুটার 200 মেগাপিক্সেলের, যেটা থেকে 8K ভিডিও রেকর্ডিং করা যাবে, সাথে ডিস্টেন্স জুম, অটো ফোকাস, ফেস ডিটেকশন এবং আদার্স অনেক আপডেট ফিচার্স দেখতে পাওয়া যাবে বলে আশা করা যায়, যেটা ব্যবহার করে প্রফেশনাল একটা ফটোগ্রাফি করা সম্ভব। এছাড়া এই ফোনটির ফ্রন্ট সাইডে দেখা যাবে সিঙ্গেল পাঞ্চ হোল কাট আউট, যেটা 44 মেগাপিক্সেলের একটি সেন্সর। এটা থেকে অসাধারণ পিকচার কোয়ালিটির পাশাপাশি 4K ও স্লো মোশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এটা আপনার ফোনের সিকিউরিটি হিসেবে ফেস লক হিসেবে ব্যবহার করা যাবে। ব্যাটারি চার্জার, এবার যদি আমরা Redmi 13 Pro Max এর ব্যাটারি নিয়ে কথা বলি, এই ফোনটিতে ব্যবহার করা হবে 6000 mAh এর একটি নন রিমুভেবল ব্যাটারি। এর সাথে থাকবে 80 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটিকে একবার 0 to 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 30 মিনিট। তাই বলা যায় ব্যাটারি ব্যাকআপ ও চার্জিং টাইম নিয়ে ভাবতে হচ্ছে না গেমারদের। এই ফোনটি থেকে একজন মিনিমাম ইউজার 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর একজন প্রফেশনাল গেমার 8 থেকে 9 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। এবার যদি আমরা এই কনসেপ্ট ফোনটির এডিশনাল ফিচার্স নিয়ে কথা বলি, এই ফোনটিতে থাকবে 3.5mm হেডফোন জ্যাক, ডুয়েল স্টুডিও স্পিকার ও ডলবি অ্যাটমসফিয়ার সাপোর্ট। আরও থাকবে IP53 ডাস্ট অ্যান্ড ওয়াটার সার্টিফিকেশন, যেটা হালকা বৃষ্টি বা ধুলোবাড়িতে কোনো সমস্যা হবে না বলে আশা করা যায়। সবশেষে আসা যাক এই ফোনটির লঞ্চ ডেট ও প্রাইসিং এর দিকে। যেহেতু এটা একটা কনসেপ্ট স্মার্টফোন, শিওরভাবে বলা যাচ্ছে না এটা কবে লঞ্চ করবে, তবে আশা করা যায় 2023 সালের শেষের দিকে এটা লঞ্চ করতে পারে, যার দাম হতে পারে ইন্ডিয়াতে অ্যারাউন্ড 45 থেকে 50,000 টাকার মতন, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 60 থেকে 65,000 টাকার মতন পড়ে যাবে। এখন দেখা যাক আসলে এই কনসেপ্ট ফোনটি লঞ্চ হয় কিনা, আর এই ফোনটি লঞ্চ করলে কেমন হতে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে Redmi থেকে পাওয়া আপডেটগুলো অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। সো ফ্রেন্ডস, আই হোপ এই ভিডিওটির মাধ্যমে আপনারা Redmi 13 Pro Max কনসেপ্ট ফোনের অনেক কিছুই জানতে পেরেছেন। সো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।